শনিবার সন্ধেবেলাতেই এসেছিল দুঃসংবাদটা। বাড়িতে ধীরে ধীরে ভিড় করতে শুরু করেছিলেন প্রতিবেশীরা। ততক্ষণে সবাই জেনে গেছেন আর কোনোদিন বাড়ি ফিরবে না গুপ্ত বাড়ির ছোট ছেলে। আর তো নুপুর পায়ে হাঁটতে শোনা যাবে না ছোট্ট সমরিনাকে। রবিবার গোটা রাজ্য যখন উৎসবের আনন্দে মাতোয়ারা, তখন স্বজন হারানোর বিষাদে আচ্ছন্ন কসবার কায়স্থ পাড়া। সপ্তাহান্তে হেনরি আইল্যান্ডে ঘুরতে গিয়ে চিকিৎসক বাবা ও তার 7 বছরের মেয়ের মর্মান্তিক পরিণতিতে স্তম্ভিত সবাই। মেয়ে গিয়ে বললো যে মা আমরা বকখালি যাব। বললো দিদিদের অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি কি অ্যাক্সিডেন্ট হয়েছে? আমাকে চাপা দেওয়ার জন্যই বললো। দিদি আর সোমরাজদার মামপু হসপিটালে আছে, দিদি বাইরে আছে, তাই তোমাদের ফোন করলো, সেটাই জানি। শনিবার সকালে স্ত্রী, মেয়ে ও পারিবারিক বন্ধু ঋষিতা প্রামাণিকের পরিবারের সদস্যদের নিয়ে বকখালি পৌঁছন সোমরাজ। নিরিবিলিতে সময় কাটাতে দুপুরে সবাই মিলে চলে যান হেনরি আইল্যান্ডে। ফ্রেজারগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, মেয়ে সমরিনাকে নিয়ে সমুদ্রে স্নানে নামেন সোমরাজ। সঙ্গে ছিলেন ঋষিতাও। আচমকায় ভাটার টানে তলিয়ে যান 3 জন। চিৎকার শুনতে পেয়ে ছুটে আসেন পরিবারের বাকি সদস্যরা, কিন্তু কাউকেই পাওয়া যায়নি। উদ্ধার কাজে নামে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ এবং উপকূল রক্ষী বাহিনী। ঘণ্টাখানেকের তল্লাশির পর সন্ধে নামার কিছুক্ষণ পর হেনরি আইল্যান্ড থেকে 25 কিলোমিটার দূরে নামখানায় উদ্ধার হয় ঋষিতা প্রামাণিকের দেহ। কালকে 5টা থেকে আমরা খোঁজা শুরু করেছি। পরপর 3টে বডি পাওয়া গেছে। গতকালই একটা ছিল, কালকে রাত্রে পাওয়া গেছে একটা, আজকে সকালে পাওয়া গেছে একটা, এখন পাওয়া গেল একটা। তাহলে এখন 3 জনই নিখোঁজ ছিল। হ্যাঁ, 3 জন নিখোঁজ। 3 জনেরই পাওয়া গেল। 3 জনই পাওয়া গেল। যদিও গভীর রাত পর্যন্ত তল্লাশি চালিয়েও সোমরাজ ও তার মেয়ে সমরিনার কোনো খোঁজ পাওয়া যায়নি। রবিবার সকাল 6:30টার কিছু পর ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার হরিপুরের কাছে উদ্ধার হয় সোমরাজের দেহ। ঘণ্টাখানেকের মধ্যেই কয়েক কিলোমিটার দূরে সমরিনার দেহ উদ্ধার করে উপকূল রক্ষী বাহিনী। 3 পর্যটকের দেহ উদ্ধারের পর নিয়ে যাওয়া হয় ফ্রেজারগঞ্জ কোস্টাল থানায়। সেখান থেকে 3 জনের দেহ পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। জয়দীপ হালদার ও প্রবীর চক্রবর্তী, এবিপি আনন্দ।